এই শোকবিহ্বল দিনে কথা বলার মতো কোনো শক্তি নেই। তারপরও বট বাহিনীর অনলাইনে যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে, দুটো কথা বলতে চলে এলাম। প্রথম কথাটা হচ্ছে লজিক্যাল। ওদের ভাষ্য অনুযায়ী যদি বেগম জিয়া গত মাসের 23শে নভেম্বর মৃত্যুবরণ করেই থাকে, তাহলে এতদিন পর্যন্ত লাশ ঘরে, বরফ ঘরে রাখা একটা লাশকে দেখতে তার পরিবারের আত্মীয় স্বজন সকালে বিকেলে রাতে এতবার যেত। দলীয় নেতাকর্মী, ইভেন কি বট বাহিনীর দলের প্রধান, রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ সহ আরও অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা বা রাজনৈতিক দলের প্রধানরা কি তাকে দেখতে হাসপাতালে যেত? একটা লাশকে কি বিভিন্ন সময় সকালে বিকেলে সময় করে তারা দেখতে যেত? আর এভার কেয়ারের মতো একটা হাসপাতালে কি একটা লাশ এতদিন রেখে দিত? সেটা কখনোই সম্ভব না। এটা কোনো সরকারি হাসপাতালও ছিল না, এবং সরকারও বিএনপির না। আর দ্বিতীয় যে কথাটা, এটা হচ্ছে সায়েন্টিফিক্যাল এবং চিকিৎসা বিজ্ঞানসম্মত। বেগম জিয়া যদি মারাই গিয়ে থাকতেন, তাহলে গতকালকে তার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে নিল? আর এমন না যে তার ফিঙ্গারপ্রিন্ট ভুয়া নিয়েছে, কারণ ভুয়া যদি ফিঙ্গারপ্রিন্ট দিত তাহলে তো মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় তার মনোনয়নটি অবৈধ বলে ঘোষিত হইতো যে তার ফিঙ্গারপ্রিন্ট মিলে নাই, এই জন্য মনোনয়ন বাতিল করা হইলো। আর তিনি যদি মৃতই হইতো তাহলে তো তার ফিঙ্গারপ্রিন্টই নেওয়া যেত না, কারণ মেডিকেল সায়েন্স অনুযায়ী কোনো মৃত ব্যক্তি, যা আবার এতদিন করা ফ্রিজ করা একটা মরাদেহর, কখনোই ফিঙ্গার প্রিন্ট কালেক্ট করা যেত না। এর তিনটা কারণ। একটা হচ্ছে আঙ্গুল বেঁকে যেত, কুঁচকে যেত। 2 নম্বরে হচ্ছে পচন, পচন ধরে যেত। আর 3 নম্বর হচ্ছে বাঁকা হয়ে যেত, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হতো না। তো এত কিছুর পরেও এমন একজন নেত্রীর সম্পর্কে এরকম মন্তব্য করতেছে, যিনি তাদেরকে জীবনে প্রথম এবং শেষবার মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছিল, এবং তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে এদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। আজকে তাদের বিরুদ্ধেই ওরা এরকম কথা বলতে পারে, সেখানে আপনি আমি তো দূরে থাক।